আমি তোমার ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারে একটু জানতে চাই। রিসেন্টলি হংকং ভার্সেস ইন্ডিয়ার ম্যাচ হলো, ঠিক আছে? ইন্ডিয়া 1-0 হেরে গেছে। রিজনটা কি ইন্ডিয়ারও এত ডাউনফল? বিকজ ইন্ডিয়ার ফুটবল এখন যা লেভেলে চলছে, রীতিমতো লোক দেখতে মনও করছে না। আমারও নিজেরও মন করছে না যে আমি ফুটবল দেখবো। দেখো, আমি তো বলবো যে যারা ফুটবল দেখছে না তারা অ্যাকচুয়ালি ভালো করে জানেই না ব্যাপারটা। কেননা আমি এই নিয়ে ইন্ডিয়া টিমের সাথে দুবার ম্যাচও খেলেছিলাম, ঠিক আছে? তুমি? আমি। আচ্ছা। সো ইন্ডিয়া টিম আমাদের যে টিমকে কমসে কম 5-6 গোল মারবে এরকম হয়েছে, ঠিক আছে? সিনিয়র ইন্ডিয়া টিমের সাথে আমরা একবার 1 গোলে হেরে গেছি, অ্যান্ড রিসেন্টলি আন্ডার 23 ইন্ডিয়া টিমের সাথে আমরা 7 গোল খেয়েছি। তো ভাবো যে ইন্ডিয়া টিমটা কোথায় আছে আমাদের এই লেভেলে। তাই জন্য যারা বলছে তাদের জন্য অনেক ইজি যে এরা কী করছে, ওরা কী করছে, এটা ম্যাটার করে না। এবার আমি বলে দিই, এবার একটু উপর লেভেলে কেন ওরা হেরে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান ফুটবলে যে মানে ফিজিক্স আছে না, আমার যেটা আমি অ্যাজ আ প্লেয়ার বলছি, আমরা কোথাও না কোথাও ফিজিক্সেই মার খেয়ে যাচ্ছি। কেননা ফিজিক্সে মার খেয়ে যাচ্ছি, ট্যালেন্টে মার খেয়ে যাচ্ছি। আর এইগুলো দেখতে গেলে তোমাকে নিচে লেভেলে কাজ করতে হবে। নিচে লেভেলে কেমন কাজ করতে হবে? যারা বাচ্চা আছে তাদেরকে উপরে কাজ করতে হবে। আমাদের এখানে এটা হচ্ছে না। ইন্ডিয়ান ফুটবলে এই জিনিসটাই হচ্ছে না। ইন্ডিয়ান ফুটবলে কী হচ্ছে, যখনই তুমি একটা প্রফেশনাল জায়গায় যাচ্ছ তখন তোমাকে নিয়ে ইন্ডিয়া টিমে বানিয়ে দিচ্ছে। এটা হবে না। তোমাকে পুরো গ্রাসরুট লেভেল থেকে তোমাকে তুলতে হবে, তখন তুমি ইন্ডিয়া টিমে করবে। বাট গ্রাসরুট লেভেলই আমাদের খারাপ আছে, এখানে কেউ কাজই করছে না। তোমাকে যদি ওই জায়গায় যেতে গেলে তোমাকে গ্রাসরুট লেভেলে কাজ করতে হবে, তখনই তুমি ইন্ডিয়াকে তুমি একটা ভালো জায়গায় দেখতে পারবে, আদারওয়াইজ তুমি পারবে না। ইন্ডিয়ান ফুটবল অ্যান্ড ইউরোপিয়ান ফুটবলে কালচারটা আর লাইক ফেসিলিটির মধ্যে কি ডিফারেন্স আছে? দেখো, অনেক অনেক ডিফারেন্স আছে। যেটা বাইরে ফুটবল করে সেটা আমরা কপি করতে যাই, ঠিক আছে? বাট ওরা কোথায় দিয়ে স্টার্ট করছে সেটাই আমরা দেখি না। আমি বারবার বলছি কি, ওরা গ্রাসরুট লেভেল থেকে কাজ করছে, বাট আমরা করছি না। সেটা উপরে কাজ করতে হবে। বাট এখানে যদি কাজও করতে যাচ্ছে, ওখানকার লোকরা টাকা মেরে দিচ্ছে, ওখানে টাকা খেয়ে নিচ্ছে। তোমরা দেখবে এখন রিসেন্টলি কোথায় একটা আমি শুনছিলাম যে এত টাকায় স্ক্যাম হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলে। হ্যাঁ, তো হ্যাঁ। এইগুলো অনেক ম্যাটারও করে যাচ্ছে যে আমাদের সবাই নিজের পকেটটা গরম করতে চাইছে, কাজ করতে চাইছে না। যদি সরকার দিচ্ছেও 50 কোটি, 10 কোটি কাজ করে 40 কোটি রেখে দিচ্ছে, তো এইগুলো করলে হবে না। ফুটবল স্পোর্টসে তোমাকে একদম একদম ভালোভাবে কাজ করতে হবে। তো এখানে তুমি যদি ভাবো আমি যে নিজেরটা ভাবি, তাহলে হবে না। এটা একটা বুঝতে হবে। তো ইউরোপিয়ান ফুটবল দেখা হয়? হ্যাঁ দেখি, আগে বেশি দেখতাম, এখন একটু কম দেখি, বাট দেখি। তো ফেভারিট প্লেয়ার কে? আমার রোনাল্ডোই আছে। মানে রিজন কেন? অনেকজনের মেসি হয়, রোনাল্ডো কেন? দেখো, রিজন এইটাই আছে যে দেখো, আমি মেসি, নেইমার, রোনাল্ডো এই তিনজনকেই অনেক রেসপেক্ট করি। আমি কখনো তুলনা করি না যে রোনাল্ডো বড়, মেসি বড়, এরকম কখনো করি না। কারণ আমি একটা স্পোর্টস পার্সন, আমি ফুটবলার, আমি এটা কোনো দিন করতে পারবো না। এবার ব্যাপারটা হয়ে গেল যে কেন। দেখো, আমার লাইফস্টাইলে আমি গড গিফটেড নয়। যেমনি আমার মনে হয় মেসি গড গিফটেড, ওর মধ্যে ওটা ভগবান দিয়েই পাঠিয়েছে। বাট রোনাল্ডোর মধ্যে এটা নয়। রোনাল্ডো নিজেকে হার্ডওয়ার্ক করে ওই জিনিসটাকে এনেছে। সো এর জন্য আমি ওটাকে ওখানে ফিল করি যে না, আমারও লাইফে আমি হার্ডওয়ার্ক করেই এখানে এসেছি, নাহলে আমি কিছু করতে পারতাম না। সো এর জন্য হয়তো বেশি রোনাল্ডোকে আমার ভালো লাগে। আর রোনাল্ডো ইভেন ওর মধ্যে দেখবে সব জিনিসেই ও বেস্ট আছে। ওর লেফট ফুট দেখো, রাইট ফুট দেখো, হেডার দেখো, ও বাইরে মানে ডি বক্সে বাইরে থেকে গোল করতে পারে, ডি বক্সে গোল করতে পারে, মানে সব জায়গা থেকে ও বেস্ট আছে আমার মনে হয়। সো এর জন্য আমার ওকে বেস্ট মনে হয়।